কি পিএসসিতে, কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাডমিশন টেস্টে, কি আপনার সরকারি চাকুরির ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় প্রশ্ন ফাঁস যেন শেখ হাসিনার আমলের একটা সংস্কৃতি, একটা কালচারে পরিণত হচ্ছে। যখন রাষ্ট্র এবং সমাজে নৈতিকতার ধস নামে তখন সর্বত্রই এটা প্রসারিত হয়, সর্বত্র এটা ছেয়ে যায়। আমরা সেটাই দেখেছি শেখ হাসিনার আমলে। কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, শুধু বাপজানের নাম আর ভাই বোনের নাম ছাড়া আর যেন কোনো ইতিহাস নেই, আর যেন কোনো শিক্ষা নেই। এইভাবে জোর করে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের রাষ্ট্র তৈরি করেছে। সব প্রতিষ্ঠান তার আত্মীয় স্বজনের নামে, সব কিছু ইতিহাস তার নামে, তাদের নামে। শেখ কামালের নামে সেতু কেন? শেখ কামালের নামে তো ব্যাংক ডাকাতির অভিযোগ আছে। আপনি সেটার আগে ইয়ে করেন, সেটার তো কোনোদিন কোনো ব্যাখ্যা দেননি, সেটা তো আপনি জনগণের কাছে ক্লিয়ার করেননি। আপনার গোটা পরিবারের মধ্যে একটা সৎ মানুষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ইংল্যান্ডের যে ভাগ্নি আপনার এমপি হয়েছে, যেখানে প্রতি পদে পদে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আছে, আপনি তাকেও ফ্ল্যাট কিনে দিয়েছেন আপনার ব্যবসায়ীদের দ্বারা, তাকেও দিয়েছেন, তার ছোট বোন রূপন্তীকেও দিয়েছেন। এই তো হচ্ছে আপনার বৈশিষ্ট্য। পৃথিবীর সকল দুর্নীতিবাজ ফ্যাসিস্টরা যে কাজ করেছেন, দানবরা যে কাজ করেছেন, স্বৈরাচাররা যে কাজ করেছেন, শেখ হাসিনা তাই করেছে। পুতুলের নামে সম্পত্তি, আরে 60 কাঠা জমি পূর্বাচলে আপনার তো সুধা ভবন আপনার, তাহলে পুতুলের লাগবে কেন, জয়ের লাগবে কেন? ঢাকায় তো শেখ রেহানার অনেক সম্পত্তি আছে, তাহলে এইখানে তার ছেলে ববির কেন প্লট লাগবে? এটাও সন্তুষ্ট নন। ভাগ্নিটা এমপি হয়েছে, তাকেও ডুবিয়ে দিলেন। লন্ডনেও দুর্নীতির আপনাদের কি বলে যে ওখানে ইয়ে হলো, দুর্নীতিকে রপ্তানি করে দিলেন, আপনার দুর্নীতিকে সেখানে রপ্তানি করে দিলেন। 28 লক্ষ কোটি টাকা যে পাচার করলেন, করেছেন তো এইভাবেই করে গোটা জাতিকে আপনার একেবারেই জ্ঞান শূন্য, গোটা জাতিকে অন্ধকারের মধ্যে ফেলার যে উপক্রম সেইটা আপনারা একবারে সম্পন্ন করেছেন।